Dear students, how are you? Hope that you are all well by the grace of Almighty God. I am also well. I am Subroto Kumar Saha, Assistant Teacher English, Amuria High School, Magura Sodor Magura. Dear students, our today's topic is transformation of sentences. For your better understanding, I will speak in Bangla. Okay students, let's start our class. সিম্পল কম্পাউন্ড এবং কমপ্লেক্স এই তিনটা সেন্টেন্সে সিম্পল থেকে কিভাবে কম্পাউন্ড করতে হবে, কম্পাউন্ড থেকে কিভাবে সিম্পল করতে হবে, এই নিয়মের মাধ্যমে আমরা মূলত কনজাংশন পরিবর্তনের মাধ্যমে এটা বোঝাবো। আমি আমার গত ক্লাসে সিম্পল সেন্টেন্স কাকে বলে, কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে এবং কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে এবং কিভাবে গঠিত হয় এটা বুঝিয়েছিলাম এবং তিনটা সেন্টেন্সের পরিবর্তন শিখিয়েছিলাম। আমি আমার এই ক্লাসেও তোমাদের এই সেন্টেন্সের পরিবর্তনগুলো শেখাবো। ওকে স্টুডেন্টস, আমরা এই পরিবর্তনগুলো কনজাংশন পরিবর্তন করে কিভাবে করা যায় সেটাকে বোঝাবো। ওকে, সিম্পল সেন্টেন্সে ইন, অ্যাট, ডিউরিং থাকলে অর্থাৎ সময় বোঝালে, কম্পাউন্ড সেন্টেন্সে হবে এন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সে হোয়েন। আমরা এখন এটাকে এক্সাম্পলের মাধ্যমে বোঝাবো। আমরা একটা সিম্পল সেন্টেন্স লিখবো। সিম্পল সেন্টেন্স in 1971 বাংলাদেশ became independent. ওকে স্টুডেন্টস, আমি সিম্পল সেন্টেন্সে লিখছি যে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। ইন 1971 বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট। এই সেন্টেন্সটায় আমাদের ক্লজ আছে মূলত একটি, এইটুকু মধ্যে কোনো ভার্ব নাই অর্থাৎ এটা কোনো ক্লজ না। তাহলে বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট এটা একটা ক্লজ এবং এই ক্লজটাকে আমরা বলতে পারি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। ওকে, তাহলে আমরা এই সেন্টেন্সটাকে যখন আমি কম্পাউন্ড করব অথবা কমপ্লেক্স করব, আমি প্রথমে কম্পাউন্ড করব। কম্পাউন্ড করার সময় আমার মনে রাখতে হবে যেহেতু এইটা একটা স্বাধীন অংশ অর্থাৎ একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাহলে এই অংশের কোনো পরিবর্তন করা যাবে না। আমার পরিবর্তন করতে হবে কোন অংশে? পরিবর্তন করতে হবে মূলত ইন 1971 এই অংশটুকুর মধ্যে একটা আলাদা ক্লজ তৈরি করতে হবে। কারণ আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সে কয়টা ক্লজ থাকে? কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে এবং দুইটা ক্লজই স্বাধীন থাকে। মূলত কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা কম্পাউন্ড সেন্টেন্সটা গঠিত হয়। তাহলে আমি এই অংশটিকে যদি একটা ক্লজ করি তাহলে আমাকে একটা ভার্ব আনতে হবে। যেহেতু অংশের মধ্যে কোনো ভার্ব নাই তাহলে আমি সেখানে সেন্টেন্সের অর্থ অনুযায়ী একটা ভার্ব আনবো। সেটা কি করব? ইনটা আমরা বাদ দেব, বাদ দিলে শুধু থাকে কি 1971। তাহলে আমি কম্পাউন্ড করার সময় আসবে কম্পাউন্ডে আসবে it was 1971 and Bangladesh became independent. ওকে স্টুডেন্টস, কম্পাউন্ড সেন্টেন্সে তাহলে আমি এই অংশটুকু আলাদা, যেহেতু এই অংশে কোনো ক্লজ ভার্ব ছিল না তা আমি এই অংশটার মধ্যে একটা ভার্ব নিয়ে আসলাম। যেহেতু এখানে বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, এই বিকেম হচ্ছে ভার্ব এবং এই ভার্বটা হচ্ছে
পাস্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে আমি আগের ক্লজের যে ভার্বটা আনবো সেটাও কোন টেন্সে হবে? অবশ্যই পাস্ট টেন্সে হতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে আমি এটাকে কি করলাম, একটা ইন্ট্রোডাক্টরি নিয়ে আসলাম, কারণ এখানে কোনো সাবজেক্ট নাই, যার কারণে আমি একটা সাবজেক্ট ধরে নিলাম, যেটা আমরা ইন্ট্রোডাক্টরি বলি ইটকে, যে ইটের কোনো অর্থ হবে না, মূলত সেন্টেন্স গঠনের জন্য এখানে আসছে। তাহলে ইট ওয়াজ 1971, এটা ছিল 1971 সাল, এবং বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তাহলে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স হলো, এবং এই সেন্টেন্সটাকে আমি যখন কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করব, তখন আমার মনে আছে কনজাংশন হবে কোনটা? হোয়েন হবে, কিন্তু সেন্টেন্সে কিছু পরিবর্তন আসবে। তাহলে আমরা এবার কমপ্লেক্স সেন্টেন্স করে দেখাই। কমপ্লেক্সে ইট ওয়াজ 1971, when Bangladesh independent. Bangladesh became independent. Okay students, complex sentence এ আমরা দেখতেছি সেন্টেন্সটা হচ্ছে ইট ওয়াজ 1971 when বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে দুটো অংশ আছে, যে অংশটা মূলত সাব অর্ডিনেটিং ক্লজ দ্বারা শুরু হবে সেই অংশটাকে বলা হবে সাব অর্ডিনেটিং ক্লজ। তাহলে এই when বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে সাব অর্ডিনেটিং ক্লজ, এবং এইটা তাহলে থাকলো প্রিন্সিপাল ক্লজ। ইট ওয়াজ 1971, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। এবং when বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, এটাকে আমরা বলতে পারি ডিপেন্ডেন্ট ক্লজ অথবা সাব অর্ডিনেটিং ক্লজ। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে কম্পাউন্ড সেন্টেন্সে কয়টা অংশ থাকবে? দুটো অংশ, এবং দুটো অংশ কি থাকবে? স্বাধীন থাকবে। কম্পাউন্ড সেন্টেন্সে থাকবে দুটো অংশ এবং দুটো অংশই স্বাধীন থাকবে। তবে কমপ্লেক্স সেন্টেন্সে থাকবে দুটো অংশ, কিন্তু একটা অংশ থাকবে স্বাধীন, যেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বলতে পারি, এবং অপর অংশটা থাকবে পরাধীন, বা যেটাকে আমরা বলি ডিপেন্ডেন্ট ক্লজ বা সাব অর্ডিনেটিং ক্লজ। ওকে স্টুডেন্টস, আমরা নেক্সট এক্সাম্পলে যাই। simple compound complex। সিম্পলি আমরা রুলটা করব অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। কম্পাউন্ডে এন্ড এবং কমপ্লেক্সে হু অবলিক হুইচ, হু অবলিক হুইচ। মূলত আমরা এই কনভেনশন গুলোর উপর ভিত্তি করে আমরা সেন্টেন্সটা চেঞ্জ করব। সিম্পলের নিয়ম হচ্ছে এই নিয়মটা, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, কম্পাউন্ডে এন্ড এবং কমপ্লেক্সে হু অবলিক হুইচ। আমরা এখন সেন্টেন্সের মধ্যে চেঞ্জ করে দেখাবো। সিম্পল সেন্টেন্স, I bought a red shirt. এই সেন্টেন্সটাই প্রথমে যদি বলি এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, যেটা বলি ফাইনাইট ভার্ব,
এবং এই টুকটাকে বলে হচ্ছে অবজেক্ট, কিন্তু এর মধ্যে আমার নিয়ম হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস টোটাল অংশটাকে বলবো হচ্ছে অবজেক্ট। এখন এইখানে আমার রুলস হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে আমার এই সেন্টেন্সটাকে ভাঙে যদি দুইটা করতে হয় সেন্টেন্স, তাহলে আমাকে বুঝতে হবে অবশ্যই এই সেন্টেন্সটায় অ্যাডজেক্টিভ প্লাস নাউন কোথায় আছে। তাহলে এখানে রেডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, শার্টটা হচ্ছে নাউন। তাহলে আমার এই অংশটুককে দুইটা করতে গেলে অ্যাডজেক্টিভ নিয়ে একটা আলাদা অংশ করতে হবে এবং ওই যেটুকু আছে ওইটুকু দিয়ে একটা অংশ করতে হবে। তাহলে আমরা এই সেন্টেন্সটা যখন কম্পাউন্ড করব, তখন যেহেতু রেডের সাথে আর কোনো কিছু নাই, এই সেন্টেন্স দেখে এখান থেকে আমরা সাবজেক্ট এবং ভার্ব নেব টেন্স অনুযায়ী, নিয়ে আমরা অংশটুকু করব। অর্থ ঠিক আছে। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স দেখি। I bought a shirt. I bought a shirt which was red. ওকে ছাত্রছাত্রীরা একটু খেয়াল করো, আমি এখানে লিখলাম আই বট এ শার্ট, কিন্তু আমার এখানে ছিল আই বট এ রেড শার্ট। তাহলে এই রেডটা অ্যাডজেক্টিভ, এটা শার্টকে মূলত মডিফাই করছে তাহলে বা বিশেষায়িত করছে। তাহলে এই রেডটাকে আমরা আলাদা নিলাম, রেডটা কিনে আমরা একটা অংশ করলাম, আর শার্ট আই বট এ শার্টকে আলাদা একটা অংশ রাখলাম। তাহলে আমার কম্পাউন্ড সেন্টেন্সের কয়টা অংশ থাকবে? সরি, আমার হচ্ছে এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে। কম্পাউন্ডে যাব, যে আই বট এ শার্ট এন্ড ইট ওয়াজ রেড। তাহলে আমার কম্পাউন্ড সেন্টেন্সে আই বট এ শার্ট, আমি একটা শার্ট কিনলাম বা ক্রয় করলাম এবং ইট ওয়াজ রেড। এখানে দুইটা অংশ আছে, আই বট এ শার্ট এন্ড ইট ওয়াজ রেড, দুটোই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজই বলতে পারি, মানে প্রধান দুটো অংশ। তাহলে এখান এই আই বট এ শার্ট একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং ইট ওয়াজ রেড এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দুটো মূলত কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে, এই এন্ড হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে আমি যখন এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স করব, তখন আসবে কি, কমপ্লেক্স করার সময় আই বট এ শার্ট হুইচ ওয়াজ রেড। Which was red. কমপ্লেক্স সেন্টেন্সে আমরা দুটো অংশ থাকে, একটা অংশ থাকে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং অপর অংশটি থাকে ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আমি এখানে লিখলাম আই বট এ শার্ট, এটা একটা আমার প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর হুইচ হচ্ছে এখানে সাব অর্ডিনেটিং কনজাংশন, আর হুইচ ওয়াজ রেড টোটালটা মিলে হচ্ছে এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ বা সাব অর্ডিনেটিং ক্লজ বলতে পারি, যেটা সাব অর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, সেন্টেন্সটা থেকে অবশ্যই তোমরা বুঝতেছো যে এখানে আমরা ওয়াজ আনলাম কেন, কারণ এখানে কোনো ভার্ব ছিল না, শুধু অ্যাডজেক্টিভটা দ্বারা আমরা আলাদা সেন্টেন্সটা তৈরি করছি, যে কারণে আমরা এখানে ওয়াজ আনতে হয়েছে। অর্থাৎ এখানে বটটা হচ্ছে পাস্ট টেন্সে আছে, বটের জন্য আমরা এখানে ওয়াজ আনলাম। যখন বাই থাকতো তাহলে এখানে ইজ হতো। আমরা এখন পরবর্তী এক্সাম্পলে যাব। সিম্পলি উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি বিং, কম্পাউন্ডে অর কমপ্লেক্সে আনলেস অবলিক ইফ নট। প্রিয় শিক্ষার্থীরা, এই নিয়মটা একটু খেয়াল করো। এখানে উইদাউট প্লাস ভিং মানে ভার্বের সাথে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, কম্পাউন্ডে তাহলে হবে অর,
আর কমপ্লেক্সে হবে আনলেস অথবা ইফ ডট ডট নট। তাহলে আমরা সিম্পল সেন্টেন্স লিখতে পারি without doing you will die। সিম্পল সেন্টেন্সে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ উইদাউট ডুইং ইউ উইল ডাই, অর্থাৎ ইউ সাবজেক্ট উইল ডাই, এখানে হচ্ছে উইলটা হচ্ছে মডেল অক্সিলারি এবং ডাই হচ্ছে মেইন ভার্ব, টোটালটা মিলে আমরা ফাইনাইট ভার্ব বলতে পারি। তাহলে এই সেন্টেন্সটাকে যখন আমরা কম্পাউন্ডে করব, মনে রাখতে হবে কম্পাউন্ডে করার সময় আমার ওখানে কোঅর্ডিনেটিং কনজাংশন অর কে যুক্ত করতে হবে এবং কমপ্লেক্স করার সময় সাব অর্ডিনেটিং কনজাংশন আনলেস অথবা ইফ ডট ডট নট কে যুক্ত করতে হবে। তাহলে আমি এই সেন্টেন্সটাকে প্রথমে করব কম্পাউন্ড এবং তারপরে করব কমপ্লেক্স। compound do or die, complex if you do not do, you will die। ওকে শিক্ষার্থীরা লক্ষ্য করো, সিম্পলে উইদাউট ডুইং ইউ উইল ডাই, অর্থাৎ আমার নিয়ম ছিল উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, তাহলে উইদাউট ডু সাথে আইএনজি করলে ডুইং হলো এবং মূল ক্লজটা থাকলো ইউ উইল ডাই। আমরা এই সেন্টেন্সটাকে যখন কম্পাউন্ডে করব তখন আমরা লিখতে পারি ডু অর ডাই, কারণ এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স যেটা ভার্ব দ্বারা শুরু হয়, ডু অর ডাই, করো অথবা মরো। এখন এই সেন্টেন্সটাকে যখন আমরা কমপ্লেক্সে করব তখন অবশ্যই আমরা কমপ্লেক্সের রুলে কি আনবো, ইফ ডট ডট নট অথবা আনলেস দ্বারা আমরা করতে পারি। তাহলে আমরা যদি করি ইফ ইউ ডু নট ডু, কারণ ইফ যুক্ত প্রথমে আসলে পরে আমাকে ওখানে ডুটা আনতে হবে। ইফ ইউ ডু নট ডু, তুমি যদি না করো ইউ উইল ডাই, তুমি মারা যাবে। তাহলে এইখানে এই ইফ ইউ ডু নট ডু কে বলা হচ্ছে সাব অর্ডিনেটিং ক্লজ, যেটা ইফ সাব অর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে, আর ইউ উইল ডাই এটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমরা এই সেন্টেন্সটাকে আনলেস দিয়েও করতে পারতাম, আনলেস দিয়ে করলে আমাদের নটটা ব্যবহার করা লাগতো না, তাহলে সেন্টেন্সটা হতো আনলেস ইউ ডু কমা ইউ উইল ডাই। সেন্টেন্সটা আসতো কি তাহলে, আনলেস ইউ ডু কমা ইউ উইল ডাই। ওকে শিক্ষার্থীরা, তোমরা বাসায় এইগুলো প্র্যাকটিস করবা, আর তোমরা বাসায় তোমাদের সাবধানতা অবলম্বন থাকবা। বর্তমানে যেহেতু আমরা একটা প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে যাচ্ছি কোভিড-19 কারণে, সবাই খুব ভালো থাকবা, সুস্থ থাকবা। আবার তোমাদের সাথে আগামী ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ।